আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আমরা একটা প্রফেশনাল আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলব। এখন ব্যাপারটা হলো আমরা বিভিন্ন সময় আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছি, এটা বাংলাদেশ থেকে নষ্ট হয়ে যাচ্ছে, এটা নিয়ে অনেক কিছু প্রশ্ন, অনেক সমস্যা। তো চলুন সব সমস্যার সমাধান করে আমরা আজকে দেখি কীভাবে অ্যাকাউন্টে খুলব। একই সাথে পরবর্তীতে আমরা দেখব কীভাবে অ্যাকাউন্টে কাজ করতে হয়। ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, চলে আসতে হবে আপওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং আপওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাকে জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনি তিনটি মাধ্যমে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি হলো অ্যাপ স্টোর, একটি হলো আপনার ওয়ার্কমেইল, একটি হলো গুগলের অ্যাকাউন্ট। ওয়ার্কমেইলটা বেসিক্যালি কেমন, যেমন ধরুন আমার নাম রোমান, সেই এক্সাম্পল আমার একটা ওয়েবসাইট আছে roman.com। সো এখানে তাহলে ওয়ার্কমেইলটা হবে যেমন ধরুন info@roman.com, support@roman.com, সামথিং লাইক দ্যাট। সো আমরা আজকে যেটা করবো, গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলব। জাস্ট গুগলে ক্লিক করুন। দেন আপনাকে আপনার ওই ইমেলটা বাছাই করে নিতে হবে যে ইমেলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। ভেরি সিম্পলি আপনার কি হয়ে যাবে, একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো যেহেতু আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমাকে বলছে ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট। আপনি জাস্ট এই ডাবল ক্লিক করে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন। আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, জাস্ট চলে যাবেন লগ ইন। লগ ইনে যাওয়ার পর আমরা যেহেতু এখানে গুগল দিয়ে খুলেছি, জাস্ট আমাদের কি করতে হবে, সাইন ইন। সাইন ইন বাটনটিতে ক্লিক করার পর পুনরায় আবার আপনাকে গুগল চাইবে। দ্যাটস অল। ভেরি সিম্পলি আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবেন। এখন ব্যাপারটা হলো আপনার এই আপওয়ার্ক অ্যাকাউন্টে আপনাকে 100% কনফার্ম করতে হবে। তার জন্য আপনাকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে। আমরা যে স্টেপগুলো ফলো করবো, খুব সহজেই আমার অ্যাকাউন্টটি তৈরি হবে। ফার্স্ট অফ অল আমি একজন ফ্রিল্যান্সার, আমাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেন প্রথম স্টেপটি কমপ্লিট। সেকেন্ড স্টেপে মাই অ্যাকাউন্ট বা মাই প্রোফাইলটা স্টার্ট করতে হবে। স্টার্ট মাই প্রোফাইল। দেন আপনি চাইলে আপনার সিভিটি এখানে লিঙ্কডিনের সঙ্গে অ্যাড করে দিতে পারেন, বা চাইলে আপনি আপলোড করতে পারেন। সো আমি আমার লিঙ্কডিনের সাথে এটা অ্যাড করে দিচ্ছি। অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। দ্যাটস অল, আমাকে আর কিছুই করতে হবে না, আমি জাস্ট এখান থেকে এইটা দেখে নেব। সো আমার যে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে ওটা এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনি চাইলে আপনি এখান থেকে রিজিউমিটা কি করতে পারেন, আপলোড করতে পারেন, অথবা চাইলে আপনি সরাসরি আপনার যেখান থেকে আছে ওইখান থেকে আপনার রিজিউমিটা দিতে পারেন। সেটা হতে পারে আপনার কোনো অ্যাকাউন্টে আছে, সামথিং লাইক দ্যাট। যেমন ধরুন আমার এখানে আমার রিজিউমিটা দেওয়া আছে, তো আমি চাচ্ছি আমার এখান থেকে আমার রিজিউমিটা নিব। সো আপনি যদি চান যে এখান থেকে নিবেন না, সো এখান থেকে আপনি নাও নিতে পারেন। ওকে, দেন আমাকে যেটা করতে হবে, আমাকে যেতে হবে নেক্সট স্টেপে। ওকে, সো প্রথমে আমি যেটা করছি, আমার এখান থেকে আমার রিজিউমিটা নিয়ে নিচ্ছি, ডাউনলোড পিডিএফ করে নিই। সো আপনাদের সিম্পলি যদি একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে তাহলে হয়ে যাবে, আপনার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে সেটা অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে আমার এই প্রোফাইলটা অ্যাড করে নিলাম। ডাউনলোডে ছিল প্রোফাইল। দ্যাটস অল, ভেরি সিম্পল। এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমাকে দিতে হবে যে আমি কোন টাইপের সার্ভিস করেছি, সেই টাইপের সার্ভিস এখানে আপনাকে দিতে হবে। যেমন ধরুন আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, সো আমি দেবো এটা ইঞ্জিনিয়ারিং। আপনি যদি ওয়েব নিয়ে কাজ করেন ওয়েব দিবেন, যেটা নিয়ে কাজ করেন ওটা দিবেন। আমি দিলাম ওয়েব অ্যান্ড মোবাইল ডেভেলপমেন্ট। এরপরে আমাকে দিচ্ছে যে কোন কোন চয়েসগুলো আমার আছে। যেমন আমি দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ই কমার্স ডেভেলপমেন্ট, সামথিং লাইক দ্যাট। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিছু স্কিল অ্যাড করতে হবে। আমি আমার একটা স্কিল অ্যাড করলাম, আমি দিলাম আমার ডিজিটাল মার্কেটিং স্কিলটা আছে। সো আপনি আপনার আরও বেশ কয়েকটি আপনার যে অ্যাকাউন্ট আছে তার জন্য আপনি আরও বেশ কয়েকটি স্কিল অ্যাড করতে পারেন। সো আমি আবার দিলাম আমার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সামথিং লাইক দ্যাট। দেন জাস্ট সিম্পলি আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখুন অলরেডি আপনার দুটি এক্সপ্রেশন কমপ্লিট হয়েছে। থার্ডে আপনাকে যেটা করতে হবে, আপনার কোন লেভেলের এক্সপিরিয়েন্স আছে। আমি আপনাদেরকে প্রেফার করবো আপনার সবাই ইন্টারমিডিয়েটটা দিবেন। দেন ওকে, নেক্সটে ক্লিক করুন। অলরেডি আমাদের তিনটা ধাপ পূর্ণ হয়েছে। 4 নম্বর ধাপে আপনাকে যেটা করতে হবে, আপনার এডুকেশনটা অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে দিয়েছি তাই অলরেডি এখানে চলে আসছে, তাহলে আর প্রয়োজন হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপরে আমার এমপ্লয়মেন্ট অলরেডি এখানে চলে আসছে। কেন? কারণ আমি আমার লিঙ্কডিন অ্যাকাউন্টের রিজিউমিটা অ্যাড করেছিলাম। ভেরি গুড, জাস্ট নেক্সট ক্লিক করুন।
এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ল্যাঙ্গুয়েজ ওইটা অ্যাড করতে হবে। সো আমি দুটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। ফার্স্ট অফ অল আমি ইংলিশ, দেন সেকেন্ড আমি যেটাতে পারি সেটা হলো বেঙ্গলি। সো আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিবেন। সো আমি দিলাম আমার ল্যাঙ্গুয়েজটি বেঙ্গলি, এবং কোন লেভেলে আপনি কথা বলতে পারেন সেটা এখানে দিবেন। দেন জাস্ট সিম্পলি নেক্সট দিবেন, নেক্সট। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই পর্যায়ে আপনাকে দিতে হবে প্রতি ঘন্টার জন্য আপনি কত টাকা চার্জ চাচ্ছেন। তো আমি চাচ্ছি প্রত্যেক ঘন্টার জন্য আমি $15 চার্জ করব আমার বাইরের থেকে। সেক্ষেত্রে আপওয়ার্ক সার্ভিস চার্জ হিসেবে এখান থেকে কিন্তু $3 কেটে নিয়ে যাবে এবং আমি পাবো $12। দ্যাটস অল, ভেরি সিম্পল। দেন জাস্ট নেক্সট ক্লিক করুন। এই পর্যায়ে আপনাকে যেটা করতে হবে, আপনার একটা হেডলাইন লিখতে হবে এবং আপনাকে কী করতে হবে, আপনার প্রফেশনালিজমটা এখানে লিখতে হবে। সো বেসিক্যালি আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট প্রোয়েথেল, সো আমি এটা অ্যাড করে দিচ্ছি। তো আপনি যদি চাচ্ছেন যেটা আপনি যে আপনার কাস্টমাইজ টাইটেল আছে ওটা দিবেন, আর আপনার কাস্টমাইজ যেটা আছে সেটা এখানে দিবেন, সেটা দিতে পারেন। বাট এখানে ব্যাপারটা হলো, আমি যেহেতু আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম, তাই সিম্পলি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে। জাস্ট নেক্সট ক্লিক করুন। ভেরি সিম্পল। এই পর্যায়ে আপনাকে যেটা করতে হবে, আপনার একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। অবশ্যই এখানে আপনাদের একটা প্রফেশনাল লুকিং ইনক্লুডেড ফেসের একটা কি করবেন, কাস্টমাইজিং একটা ইমেজ নেবেন। সেক্ষেত্রে হতে পারে সেটা খুব একটা ভালো ইমেজ, সেটা হতে পারে কোনো একটা প্রফেশনাল। অল ডান, আমাদের ইমেজটি কমপ্লিট হয়েছে। জাস্ট নেক্সট ক্লিক করুন। এইবার আপনাকে যেটা করতে হবে, আপনি যে দেশে বাস করছেন ওই দেশের অ্যাড্রেসটা দিতে হবে। সো বেসিক্যালি আমি যেহেতু বাংলাদেশে আছি, সো আমার বাংলাদেশে যে অ্যাড্রেস ওইটা আমাকে দিতে হবে। সো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিই। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে অ্যাড্রেসের একটা কোড আছে, পোস্ট কোড, সেটা আপনাকে দিতে হবে। সো আমি পোস্ট কোডটা দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করুন। ভেরি সিম্পল। এইবার আপনাকে যেটা করতে হবে, সিম্পলি আপনার ফোন নাম্বারটি দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি। এভরিথিং ইজ ডান। দেখুন আমাদের অলরেডি আমাদের অ্যাকাউন্টে হয়ে গিয়েছে। লুকিং গুড, মে নেসেসারি এডিট ইউর সাবমিট প্রোফাইল, প্লিজ এডিট ইউর সাবমিট প্রোফাইল। সো আমাদের সব কিছু ডান। আমি কে, আমি কি করছি, আমার কি স্কিল আছে, কোথায় কোথায় কাজ করছি, কি বিষয় নিয়ে কাজ করছি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইন হেয়ার। সো জাস্ট সিম্পলি সাবমিট প্রোফাইলে ক্লিক করুন। ওকে, সো আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট অলমোস্ট 100% ডান। দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 100% ডান হয়েছে। এখন দেখার বিষয়টা হলো 100% ডান অ্যাকাউন্টটিতে আপনি কীভাবে কাজ করবেন। সো কাজ করাটা ভেরি সিম্পল। সো কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু নজর রাখতে হবে এই ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটিতে কাজ করতে হয়। সো আমাদের অ্যাকাউন্টটি ডান করার পর আমাদেরকে আরও বেশ কিছু বিষয় অ্যাড করতে হয়। সো সেই বিষয়গুলো ছোট্ট করে আমরা একটু দেখি। চলুন একটু প্রথমে আমাদের প্রোফাইলটা দেখে আসি। সো এটা হলো আমাদের আপওয়ার্ক প্রোফাইল এবং অলরেডি এই প্রোফাইলটা 100% ডান হয়েছে। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই আপওয়ার্ক অ্যাকাউন্টে আপনি সহজেই কাজ করতে পারেন এবং কিভাবে একটা আপওয়ার্ক অ্যাকাউন্টে কাজ করতে হয়। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার একটা ভিডিওতে, যে ভিডিওতে আপওয়ার্কে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো দেখাবো, কীভাবে সিম্পলি কাজ পেতে হয় সেই বিষয়গুলো দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।